বিপ্লবী বিনোদ বিহারীর মরদেহ শুক্রবার সকালে একটি বিশেষ বিমানে ঢাকায় আনা হয়। সেখানে তার কফিন লাল সবুজের পতাকায় আচ্ছাদিত করে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে প্রথমেই রাষ্ট্রের পক্ষ থেকে বিদায়ী সম্মান জানানো হয় ইতিহাসের এই মহাপুরুষকে। এরপর সম্মান জানানো হয় অস্থায়ী রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার গুণীজন ও সাধারণ মানুষ। ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে বিনোদ বিহারী গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে গেছেন। বর্ণাঢ্য কর্মময় জীবনে বিশেষ অবদান রেখেছিলেন মহাবিপ্লবী সূর্য সেনের সাথী হয়ে স্বাধীনতার বীজ বপনে। যুব সমাজ এগিয়ে যাও, বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই তার শেষ ইচ্ছা ছিল। আমরা আজকে যে প্রজন্ম চত্বর যে জেগে উঠেছে, এটা থেকে আমরা আশা করি বিনোদ বিহারীর স্বপ্ন ইনশাআল্লাহ অচিরেই সম্পূর্ণ হবে। তিনি আদর্শের প্রশ্নে আপোষ করেননি এবং আমাদের রাজনৈতিক নেতৃত্বের এই যে আপোষকামিতা, তার মৃত্যু পর্যন্ত তিনি এই আপোষকামিতাকে ঘৃণা করেছেন। শুধু তাই নয়, প্রবীণ বয়সেও চট্টগ্রামের বিভিন্ন নাগরিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। আলোকবর্তিকা ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতি আর গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে। আমাদের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভিত্তিভূমি যেটা রয়েছে, তার থেকে যখন দেশকে সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, তখন বিনোদ বিহারীদের মতো ব্যক্তি যারা রয়েছেন, তাদের যে দৃঢ়তা, সংগ্রামের প্রতি, মানুষের প্রতি আস্থাবোধ এবং জীবনের প্রতি মমত্ববোধ থেকে যারা রাজনীতি করেছেন, তারা আমাদেরকে স্মরণ করতে হবে। মহান এই বিপ্লবীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার রাজনৈতিক দর্শন অনুসরণের আহ্বান জানিয়েছেন সবাই। রাহাত মিনহাজ, এটিএন বাংলা, ঢাকা।